বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এমন কয়েকটি মজার প্রশ্ন নিয়ে এসেছি যেগুলির উত্তর খুবই সহজ, কিন্তু বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্টে লিখে জানাতে হবে। আজকের প্রথম প্রশ্ন, বলো তো বন্ধুরা, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? খ আলীবর্দী খাঁ, খ সিরাজউদ্দৌলা, গ মুর্শিদ কুলি খাঁ, ঘ সুজাউদ্দৌলা। তুমি যদি উত্তরটি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও। এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র 10 সেকেন্ড। তোমার সময় এখনই শুরু হচ্ছে। কি বন্ধুরা, তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পেরেছো? যারা যারা উত্তরটি গেস করতে পেরেছো তারা জিনিয়াস, আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি। বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে গ মুর্শিদ কুলি খাঁ। আজকের দ্বিতীয় প্রশ্ন, বলো তো বন্ধুরা, পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? ক 1757, খ 1765, গ 1776, ঘ 1789। তুমি যদি উত্তরটি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও। এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র 10 সেকেন্ড। তোমার সময় এখনই শুরু হচ্ছে। কি বন্ধুরা, সঠিক উত্তরটি কি গেস করতে পেরেছো? যারা যারা উত্তরটি গেস করতে পেরেছো তারা জিনিয়াস, আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি। বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে ক 1757। আজকের তৃতীয় প্রশ্ন, বলো তো বন্ধুরা, শহীদ মিনারের প্রথম নকশা কে করেন? ক হামিদুর রহমান, খ মাজহারুল ইসলাম, গ সেলিম আল দিন, ঘ আবুল মাল আব্দুল মুহিত। এই যে যদি তুমি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও। এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র 10 সেকেন্ড। তোমার সময় এখনই শুরু হচ্ছে। কি বন্ধুরা, তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পেরেছো? যারা যারা উত্তরটি গেস করতে পেরেছো তারা জিনিয়াস, আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি। বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে ক হামিদুর রহমান। আজকের চতুর্থ প্রশ্ন, বলো তো বন্ধুরা, 6 দফা কর্মসূচি ঘোষণা করেন কে? ক মাওলানা ভাসানী, খ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, গ সেলিম আল দিন, ঘ আবুল আল আব্দুল মুহিত। উত্তরটি যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও। এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র 10 সেকেন্ড। তোমার সময় এখনই শুরু হচ্ছে। কি বন্ধুরা, তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পেরেছো? যারা যারা উত্তরটি গেস করতে পেরেছো তারা জিনিয়াস, আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি। বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে খ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকের পঞ্চম প্রশ্ন, বলো তো বন্ধুরা, 6 দফা কর্মসূচি কবে ঘোষণা করা হয়? ক 1965, খ 1966, গ 1967, ঘ 1969। উত্তরটি যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও। এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র 10 সেকেন্ড। তোমার সময় এখনই শুরু হচ্ছে। কি বন্ধুরা, সঠিক উত্তরটি কি গেস করতে পেরেছো? যারা যারা উত্তরটি গেস করতে পেরেছো তারা জিনিয়াস, আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি। বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে খ 1966। আজকের ষষ্ঠ প্রশ্ন, বলো তো বন্ধুরা, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়েছিল? ক মেহেরপুর, খ যশোর, গ কুষ্টিয়া, ঘ রাজশাহী। তুমি যদি উত্তরটি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও। এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র 10 সেকেন্ড। তোমার সময় এখনই শুরু হচ্ছে। কি বন্ধুরা, তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পেরেছো? যারা যারা উত্তরটি গেস করতে পেরেছো তারা জিনিয়াস, আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি। বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে ক মেহেরপুর।
বলো তো বন্ধুরা, ভাষা আন্দোলনের সূচনা কোন সালে হয়েছিল? ক 1947, খ 1948, গ 1958, ঘ 1950। উত্তরটি যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও। এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র 10 সেকেন্ড। তোমার সময় এখনই শুরু হচ্ছে। কি বন্ধুরা, সঠিক উত্তরটি কি গেস করতে পেরেছো? যারা যারা উত্তরটি গেস করতে পেরেছো তারা জিনিয়াস, আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি। বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে খ 1948। আজকের শেষ প্রশ্নে যাওয়ার আগে বন্ধুরা, তোমরা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটিতে কিন্তু অবশ্যই একটি লাইক দিতে একদমই ভুলবে না। আজকের শেষ প্রশ্ন, বলো তো বন্ধুরা, মুক্তিযুদ্ধ চলাকালে অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? ক শেখ মুজিবুর রহমান, খ সৈয়দ নজরুল ইসলাম, গ তাজউদ্দিন আহমেদ, ঘ জিয়াউর রহমান। তুমি যদি উত্তরটি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও। এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র 10 সেকেন্ড। তোমার সময় এখনই শুরু হচ্ছে। কি বন্ধুরা, তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পেরেছো? যারা যারা উত্তরটি গেস করতে পেরেছো তারা জিনিয়াস, আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি। বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে খ সৈয়দ নজরুল ইসলাম।